কালা কুটকুটা হয়েছে গো আমার মায়া গো। আল্লাহ গো, সকালবেলা পুরি ফোন দিছে বালা হুস করলো, মা তুমি কি আন দিছ? আমিও কইলাম, পুরিয়ে কইলো কি কি আন দিছি, কোয়ার পরে আবার ওর বাপের সাথে কি কথা কইলো, বললাম বালাই আছে। এরপরে ফোন কাটতে দিছে ওর বাপের সাথে কথা কয়ে। একটার সময় কথা বলে জামাই ফোন দিয়ে হায়রে ফোন ধরছি আমার সাথে তুমুল রাগারাগি করে বেডিনে বাচ্চাম আমাকে কি হয়েছে আবু? কলে কিছু হয় নাই, বাচ্চা বিচার করবো আমি কি হয়েছে আবু কোন? কলে কিছু হয় নাই কে? আমি আবু হাত পাওয়া ধরি ওই দেশে মারামারি করুন না যে আমার অনেক ছোট্ট পোলাপান বুঝে না আনে হয়েছেন স্বামী আনে বুয়ো জড়াই নেন, নেওয়ার পরে পুরি বাউ করে পাঠাই দেন, পুরি পালাও পরে দিয়ে দেবো, মারামারি করুন না যে। এতবার ধরার পরে কইলাম যে আব্বু আনের ওর সাথে কথা কই, পরে ওরে আবার কেন আমি দিলাম উপরে কুতুরি কি কি কথা কইলো বুঝ দিয়ে পুরীরে ধরে ধরে মারবো। আমি ওতে বগলো বই হয়েছি জামাই গো আমি আমার পুরীর শাসন করবো। ও উপরে ফোন দিয়ে কিনা কইলো বুঝাইলো, বুঝানির পরে এই যে আসরের নামাজের আগ দিয়ে খবর বিষ খাইছে বলে আমার পুরি খারাপ ফোন দিছে। আমার এই পালা পুরি আনি আমি জানি গো। টিপে ধরছে, আবার ফিরে এই জায়গায় আপনার ইয়া দিছে কোবাইছে, সেটা ব্যান্ডেজ করে নিছে। আবার ফির আপনার কানতলার ওই দিক দিয়ে পিটাইছে, আবার ফির ঠাইসা ধরছে, হাতের ছাপ, পিঠে মধ্যে কি জেনি দিয়ে মারছে। একেবারে পুরা জায়গা একেবারে লাল হয়ে গেছে, কোনো কিছু বোঝা যায় না, একেবারে রক্ত রক্ত হয়ে গেছে। 5 মাস আমার বোন হয়, 5 মাসের প্রেগনেন্ট। আপনার এই জায়গায় রক কাইটে দিছে পায়ের এই জায়গায়, আবার ফিরে এই দিক দিয়ে পিটাইছে, আবার আপনার মাথা ফাটাই দিছে, হা করে হয়েছে মাথা, সব জায়গা দিয়ে রক্ত ঝরতেছে, নাক দিয়ে রক্ত ঝরতেছে। তোমার জামাই খাওয়া দাওয়া করে অফিসে গেল গা, বেজাল শেষ না, নিরিবিল লাঞ্চের সময় আইছে, আবার সাথে সাথে বাচ্চাটা খায় নাই। এই অবস্থায় বিয়ানি ফোন দিছে, এই বেটি ফোন দিছে, ফোন দেওয়ার পরে যাই কয় ধরতে পারা তোরে আর এই দেশ রাখতাম না। এই অবস্থায় পরিচয় কেরমাইরে কথা কইছে আব্বু আজ বোধহয় আমার জীবন যাবো, এই যে আমারে অত্যাচার। এই কথাটা কর পরে থেকে জামাই সাথে ওই বেটার সাথে আমি 1 ঘন্টা কথা কইছি। জামাই অনুরোধ নাগে কি হয়েছে আমার মুরব্বী বাপটা অসুস্থ, এই 4 দিন মেডিকেল আছি, আমরা এইটা নিয়ে টেনশনে আছি, আপনারা যে দেখ পারবেন না আপনার দাদা শ্বশুর ডে, তাহলে কিন্তু কোনো মানবতা ছিলেন? আর এই ঢাকা শহরে এরকম ভাব করতেছেন। পরে কয় কি আচ্ছা এটা আমি দেখুনি। এই কথা কয়ে আমি গেলাম জোর হাত করে কই কোনো পাশে যে না কোনো ভেজাল না হয়, আমি 2 দিন পরে আইতাছি। আচ্ছা আমি এটা মানলাম। মানার পরে যাই যে ভেড়িটা চিৎকার একটা মারছে, এই চিৎকারটা মারা আর বেডির পরে আমি গেলাম যে আচ্ছা আমি বেডির টাইম আরেকটা কথা শুনি খালি। আর ফোন দিল না, নিয়ে গেল গা। যে সঙ্গে আসরের আগে বা আসরের পরে তখন আমার কয় কি ওই ওর খালাতো ভাই আফরোজার খবর নিছেন? আমি কই আফরোজার খবর আমি জামাইয়ের সাথে দুবিরা কথা বললাম ওই বেটার সাথে, আর পরে আর কথা হয় নাই। বেডির টাইম দিবার গেছে, বেডির টাইম আর ফোন দেয় নাই, গেছে গা মোবাইল টোবাইল নিয়ে। পরে কয় আপনারা আফরোজা নাইকা 2টা হাসপাতাল ঘুরাই নিয়ে এলাম, এই মুহূর্তে আরেকটা নিয়ে গেতাছি। এই পর্যন্তই আমার কথা। ওই আর বললো কি কয় আমি এই ঢাকা শহরে শিবিরগিরি করি, 2-1টা মায়ের অভ্যাস আছে, ভাই বউ এটারে শেষ করে দিছি। এরকম লাশ মারা আঙ্গর ব্যাপার না। আইনের কাছে আমি সঠিক বিচারটা চাই, এছাড়া আমি কিছু চাই না। যেটা সত্য, আমার পেটে যদি এরকম ভাবে 2টা জিনিস শুদ্ধা নষ্ট হইলো, আমি সঠিক আচরণটা চাই। হচ্ছে যে এখানকার আমাদের শেলকোয়ার 2 জন স্বামী স্ত্রী তারা থাকতে হচ্ছে আপনার গাজীপুর থাকতো, সেখানে গ্রামীণ চাকরি করতো। তারা চাকরি করার সময় গতকালকে বিকেলে মেয়ের যে জামাই তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলছে যে মেয়েটা বিষ খাইছে। বিষ খাওয়ার কথা বলে তারা নিয়ে গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা, সেখানে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে তারা বাড়িতে নিয়ে আসে। এখন উক্ত মৃত্যু সংক্রান্তে মেয়ে ফোটকর যারা আছে তাদের সন্দেহ আছে, এই জন্য তারা আমাদেরকে জানাইলে আমরা পুলিশ পাঠাইছি, টিম পাঠাইছি, সেটা রাজ করে মর্গে পাঠানো হবে।